হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রীতির রান্নার হেসেলে সবাইকে স্বাগত জানাই। আজকের রান্নার রেসিপি নিয়ে আবারও চলে এসেছি। আজকের রান্নার রেসিপি হচ্ছে নিরামিষ লাউ শাকের চচ্চড়ি। এই রান্নাটা কিন্তু খেতে ভালোই লাগে খেতে। যারা নিরামিষ খান তাদের তো কথাই হবে না, যারা আমিষ খান তাদেরও কিন্তু তারা চেটেপুটে খাবে। চলুন দেখিনি কিভাবে আমি রান্নাটা করব। প্রথমে এখানে আমি লাউ শাক কেটে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি সবজি, যেমন আমি এখানে বেগুন নিয়েছি, কুমড়ো নিয়েছি, ঝিঙে নিয়েছি, আলু নিয়েছি। তারপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলোকে আমি আগে ভেজে নেব। পরিমাণ মতন দিয়ে দিচ্ছি নুন, দিয়ে আলুগুলোকে কিন্তু আমি ভেজে নেব। আলুগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আলুগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি বড়িগুলো। আমি বড়িগুলোকেও কিন্তু ভেজে নেব। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে। বড়িগুলোকেও কিন্তু আমি তুলে নিচ্ছি। এবার এই তেলেই ফোড়ন দিয়ে দেবো। আমি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, 2 শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে এবার আমি লাউ শাকগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলোকে। তারপর দিয়ে দিচ্ছি ঝিঙে। তারপর দিয়ে দিচ্ছি কুমড়ো। আপনারা এখানে আপনাদের পছন্দ মতন সবজি নিয়ে নিতে পারেন। সবজি দিলে কি হবে, রান্নার টেস্টটা কিন্তু আরোই বেড়ে যাবে। পরিমাণ মতন দিয়ে দিচ্ছি নুন, দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। সবজি দিলে কি হবে, ডাঁটাটা কিন্তু আর তরকারিটা কিন্তু বেশ নরম হবে। দিয়ে ভালো করে কিন্তু আমি নাড়িয়ে নিয়েছি। এরপর এবার ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি, 10 মিনিট এটাকে হতে দিচ্ছি। 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। সবজিগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, সবজির থেকে জল বেরোতে শুরু করে দিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলোকে। তারপর দিয়ে দিচ্ছি চিড়ে রাখা 5টা কাঁচা লঙ্কা আর আদা বাটা। নিরামিষে আদা না দিলে কিন্তু ভালোই লাগে না খেতে। তারপর দিয়ে দিচ্ছি মশলাগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন জিরের গুঁড়ো। এখানে কিন্তু আমি কোনো প্রকার ধনের গুঁড়ো ব্যবহার করব না। তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এখানে আমি বড়িগুলো গোটা গোটা দিয়েছি, আপনারা চাইলে বড়িগুলোকে হাতে গুঁড়ো করেও দিতে পারেন। দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি আমি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। এখানে কিন্তু আমি জল দেব না। দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আমার নাড়ানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আবারও 10 মিনিটের জন্য এটাকে হতে দেবো। 10 মিনিট পর ফিরে এসেছি, ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখো
নিরামিষ লাউ শাকের চচ্চড়িটা কিন্তু পুরো রেডি, আর কালারটাও কত ভালো এসেছে। এবার এই গোটা গোটা বড়িগুলোকে এবার কিন্তু আমি ভেঙে নিচ্ছি খুন্তির সাহায্যে। ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আলুটাও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে। গ্যাসের ওভেনটা আমি অফ করে দিয়ে এবার একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব